আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন সবাই। তো আজকে আমরা চলে যাচ্ছি সিলেট জাফলং বেড়াতে। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টা বাটনটি অন করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সামনে একটি বাস দেখা যাচ্ছে। তো এটি দিয়ে মূলত আমরা আজকে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হব এবং এটি নিয়ে আমরা যাব। তো আমাদের টিমে ৪৫ জন মানুষ রয়েছে। তো আমরা ৪৫ জন আজকে বাসটি নিয়ে আমাদের এখান থেকে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হব এবং বাসটি আমাদের মেইন রোডের পাশে রয়েছে। আমাদের গ্রামের রাস্তা ছোটো, এর কারণে কিন্তু বাসটি ভিতরে যেতে পারছে না। এর জন্য কিন্তু আমরা সবাই মিলে এখানে এসে বাসটিতে উঠতেছি এবং এখন কিন্তু সকাল ৮টা বাজে। তো ৮টার দিকে আমরা রওনা দিতেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের বাসে কিন্তু সবাই উঠে পড়েছে এবং বাসটি এখন ছেড়ে দেবে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের বাসটি কিন্তু ছেড়ে দিয়েছে। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আজকে আমরা জাফলংয়ের সম্পূর্ণ ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং ইন্ডিয়ান মানুষ এবং ইন্ডিয়ার ভিতরে ঢুকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এবং অন্যান্য বাইরা দেশের মানুষও এখানে রয়েছে, সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা চলে আসছি জাফলংয়ের কাছে এবং এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এবং জাম লেগে আছে। তো আমরা আমাদের বাসটি এখানে দাঁড় করিয়েছি আমরা খাওয়া দাওয়া করার জন্য। তো যেহেতু আমরা কিছু সামনে গিয়ে সবাই নেমে যাবো, এর জন্য কিন্তু আমরা এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আমরা আসার সময় কিন্তু বিরিয়ানি নিয়ে আসছি। আমাদের গতকালকে রাতে কিন্তু আমাদের যে বিরিয়ানিগুলো অর্ডার দেওয়া ছিল, তো তারা কিন্তু প্যাক করে রেখেছে, আমরা আসার সময় নিয়ে আসছি। তো দেখতে পাচ্ছেন আমাদের বিরিয়ানিগুলো বাস থেকে কিন্তু এখন নামানো হচ্ছে। তো আমরা সবাই মিলে একসাথে এখানে খাওয়া দাওয়া করব। তো আমরা নিজের একটি জায়গা থেকে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করব এখন। তো দেখতে পাচ্ছেন আমরা বিরিয়ানিগুলো নিয়ে শুধু হাঁটতেছি, আমরা এখানে বসার জন্য জায়গা পাচ্ছিলাম না, প্রচুর রোদ রয়েছে এর জন্য। এবং চারিপাশে দেখতে পাচ্ছেন অনেক গাড়ি, তারাও কিন্তু গাড়ি দাঁড় করিয়ে এখানে খাওয়া দাওয়া করতেছে সবাই মিলে একসাথে। তো আমরা অনেক হাঁটাহাঁটির পরে কিন্তু একটি বসার জায়গা পেলাম এবং এখানে আমরা বসে কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো দেখতে পাচ্ছেন আমাদের বিরিয়ানির প্যাকেটগুলি খোলা হচ্ছে। তো এখানে আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের বিরিয়ানির প্যাকেট কিন্তু খোলা হয়ে গেছে এবং আমার হাতেও একটি চলে আসছে। তো বিরিয়ানির প্যাকেটটি আপনাদেরকে আমি খুলে দেখানোর চেষ্টা করছি। সামনের দিকে দেখতে পাচ্ছেন আমার খাবার পানি রয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন বিরিয়ানির প্যাকেটটি, ভিতরটি দেখতে পাচ্ছেন আপনারা। তো একটি ডিম রয়েছে এবং বিরিয়ানি রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা সবাই মিলে কিন্তু এখানে বসে খাওয়া দাওয়া করতেছি এবং আমি আপনাদেরকে ভিডিওটি কেটে কেটে দেখানোর চেষ্টা করছি, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে এজন্য। তো সামনের দিকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের টিমের যে লোকগুলো রয়েছে তারা ৪-৫ জন করে কিন্তু গাছের ছায়ার নিচে বসে বসে খাবারগুলো খাচ্ছে এবং এপাশে আমরা বসে খাচ্ছি দেখতে পাচ্ছেন। তো আমরা কিন্তু খাবার পরে এগুলো এখানে ফেলে রাখিনি, আমরা চাচ্ছি না যে অন্যদের মতো আমরা পরিবেশটা নষ্ট করব। এই জন্য কিন্তু আমরা 3টি পলিথিনের কিসার মধ্যে ভরে এগুলো অন্য একটি জায়গায় নিয়ে ফেলে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ এবং আমরা চলে যাচ্ছি আমাদের গাড়িটিতে। তো দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে কিন্তু আমাদের বাসটিতে উঠে পড়লাম এবং সামনের দিকে কিন্তু প্রচুর জ্যাম লেগে আছে। ড্রাইভার বলতেছেন যে সামনের দিকে গাড়ি নেওয়া যাবে না। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করে আরও কিছু আমরা সামনের দিকে আসতে পারছি। তো আর সম্ভব না সামনের দিকে যাওয়ার জন্য। তো আমরা গাড়ি থেকে নেমে পড়লাম এবং হাঁটা শুরু করলাম। এখান থেকে 10 মিনিট লাগবে আমাদের গন্তব্যে পৌঁছাতে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা কিন্তু চলে আসছি আমাদের মেইন গন্তব্যে এবং সামনের দিকে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে এবং ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন। এবং এপাশে দেখতে পাচ্ছেন কিছু লোক এখানে রান্নাবান্না করছে, তারা বিভিন্ন জায়গা থেকে এসেছে বাংলাদেশের। তো সামনের দিকে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় পাহাড় দেখা যাচ্ছে এবং ইন্ডিয়ার মানুষের কিন্তু এখানে ঘর বাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা আরও 5-6 বছর আগে কিন্তু এখানে এসেছিলাম বেড়াতে, তো এত ঘর বাড়ি ছিল না তাদের। তো ইন্ডিয়ার মানুষ কিন্তু 6-7 বছরে খুবই উন্নতি করে ফেলেছে। ঘর বাড়িগুলো কিন্তু একেবারে নর্মাল নয়, এগুলো 4 থেকে 5 তলা রয়েছে। আপনাদেরকে আমি কাছে নিয়ে দেখানোর চেষ্টা করবো এবং ইন্ডিয়া থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে কোথা থেকে দেখছেন সেটি আমাদেরকে জানাবেন। তো দেখতে পাচ্ছেন প্রচুর লোক কিন্তু রয়েছে এবং এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি মার্কেট রয়েছে। তো মার্কেটটি আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং আরও 2-3 মিনিট হাঁটলে কিন্তু আমরা নদীটির পাশে চলে যাব, যে জাফলংয়ের নদী রয়েছে। তো আমি হাঁটতেছি এখন, তো নদীর সামনে গিয়ে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নদীটির কাছে চলে আসছি এবং এখানে কিন্তু প্রচুর লোক রয়েছে দেখতে পাচ্ছেন। আজকে ঈদের 3য় দিন, বাংলাদেশের কিন্তু বিভিন্ন জেলা থেকে মানুষ এসেছে। আমাদের সিলেটে কিন্তু খুব কম রয়েছে দেখতে পাচ্ছেন, সব হচ্ছে গিয়ে সিলেটের বাইরের মানুষ। এখন ঈদের 3য় দিন, এর জন্য কিন্তু প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছে। আমরা ঠিকমতো নামতে পারতেছিলাম না উপর থেকে,
তো সামনের দিকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে কিন্তু প্রচুর পাথর রয়েছে। এখানকার পাথর কিন্তু সারা বাংলাদেশে সাপ্লাই করে, তারা এখান থেকে পাথর তুলে। এই পাথরগুলো দিয়ে কিন্তু তারা বিভিন্ন জিনিসই এখানে বানিয়ে থাকে। এবং দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ার সীমানাটি রয়েছে, এই সীমানার ভিতরে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে ইন্ডিয়া লেখা রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইন্ডিয়ার ভিতর থেকে এখন ভিডিও করতেছি। সামনের দিকে দেখতে পাচ্ছেন কিছু গরু রয়েছে। তো এই গরুগুলো হচ্ছে ইন্ডিয়ান। তো ইন্ডিয়ান গরু কিন্তু ইন্ডিয়ার ভিতরেই ঘাস খাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। এবং আরও সামনের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটি ঘর বাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন। এবং এপাশেও দেখতে পাচ্ছেন কিছু লোক রয়েছে, তারা কিন্তু অর্ধেক ইন্ডিয়ার ভিতরে এবং অর্ধেক বাংলাদেশের ভিতরে রয়েছে। এবং সামনের দিকে দেখা যাচ্ছে আরও কিছু অ্যাম্বুলেন্স রাখা রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে ইন্ডিয়ার হসপিটাল রয়েছে। এবং সামনের দিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের ফ্ল্যাগ। এবং আরও সামনের দিকে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখা যাচ্ছে। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে তারা ইন্ডিয়ান কিন্তু আর্মি রয়েছে এবং তারা কিন্তু তাদের সীমান্ত পাহারা দিতেছে। তো চলে আসলাম আমি পাথরের উপরে। তো দেখতে পাচ্ছেন আপনারা পাথরগুলি কিন্তু অনেক বড় বড় রয়েছে এবং কালো সাদা এরকম বাদামি রঙের এরকম কিন্তু প্রচুর পাথর রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। তো জাফলং হচ্ছে পাথরের জন্য বিখ্যাত। এবং সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটির জন্য। এবং ইন্ডিয়ান পাহাড়ের মাঝে দেখতে পাচ্ছেন আপনারা অনেক বড় কালো কালো পাথর দেখা যাচ্ছে এই যে। এবং চারিপাশে কিন্তু বাড়িঘর রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান আর্মিরা তাদের সীমান্ত পাহারা দিচ্ছে, কাউকে ঢুকতে দিচ্ছে না। এবং এই যে সামনের দিকে আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু ইন্ডিয়ান একটি ব্রিজ রয়েছে দেখতে পাচ্ছেন। এটার উপর দিয়ে কিন্তু গাড়ি যাওয়া আসা করে, তারা ঝুলন্ত ব্রিজ বানিয়ে রেখেছে। তো চলুন আপনাদেরকে আমি নদীটির কাছে নিয়ে দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা কিন্তু নদীটিতে নামার জন্য আমাদের যে ভালো কাপড় রয়েছে সেগুলোকে আমরা চেঞ্জ করে ফেলতেছি এবং আমরা এখন নদীটিতে নামবো। তো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু নদীটিতে রয়েছে এবং নদীটির উপরেও রয়েছে। এবং দেখতে পাচ্ছেন চারিপাশে কিন্তু অনেক নৌকা রয়েছে। যারা যারা পানিতে নামতেছে না তারা কিন্তু নৌকা নিয়ে নদীটিতে বেড়াচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে চলে যাচ্ছি। আমরা কিন্তু সামনের দিকে যেতে যেতে একবারে ইন্ডিয়াতে উঠে যাব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা কিন্তু হেঁটে হেঁটেই নদীটি পার করে নিচ্ছি, কারণ এদিকে পানি কম রয়েছে। আমি কিন্তু সাঁতার জানি না এবং এর সামনের দিকে কিন্তু পানি প্রচুর রয়েছে এবং আমার টাই হবে না, এরকম 6-7 ফুটের উপরে কিন্তু পানি রয়েছে। তো আমি যেদিকে পানি কম রয়েছে সেদিকে কিন্তু আমি হেঁটে হেঁটে নদীটি পার হচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, নদীটিতে কিন্তু প্রচুর মানুষ রয়েছে এবং তারা কিন্তু অনেক মজা করতেছে দেখতে পাচ্ছেন। এবং অনেকে কিন্তু টায়ারের ভিতরে যে টিউ রয়েছে সেটি নিয়ে পানিতে নামতেছে। তো যারা যারা সাঁতার জানেন না তারা কিন্তু টিউ নিয়ে পানিতে নামতেছে। এবং এর পাশে দেখতে পাচ্ছেন পানির নিচে কিন্তু বড় বড় পাথরগুলিও দেখা যাচ্ছে। পানিটি অনেক ক্লিয়ার রয়েছে এজন্য। তো দেখতে পাচ্ছেন অনেক বড় বড় পাথর রয়েছে পানিটির নিচে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইন্ডিয়ার ভিতরেই কিন্তু চলে আসছি এবং এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ, তারা কিন্তু সবাই ইন্ডিয়ার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। এবং এখানেও দেখতে পাচ্ছেন বড় বড় পাথর রয়েছে। এবং এপারে আমরা চলে আসছি, এখন আমরা উপরের দিকে উঠে ইন্ডিয়ান বাড়িঘরও দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এদিকে কিন্তু ইন্ডিয়া থেকে নামা যায় দেখতে পাচ্ছেন। তো এই যে সামনের দিকে দেখতে পাচ্ছেন নৌকাতে কিছু ইন্ডিয়ার মানুষ রয়েছে এবং এপারেও কিন্তু অনেকজন ইন্ডিয়ার মানুষ রয়েছে দেখতে পাচ্ছেন। এবং এই নৌকাতে যে যারা রয়েছে তারা কিন্তু ইন্ডিয়ান মানুষ। তো দেখতে পাচ্ছেন সবাই মিলে তাকিয়ে আছে, ইন্ডিয়া থেকে মানুষ নামতেছে এবং উঠতেছে নৌকাতে। এবং তারা কিন্তু এখানে এসে তাদের মতো তারাও কিন্তু এখানে আসছে বেড়ানোর জন্য। তো দেখতে পাচ্ছেন তারা কিন্তু নৌকা নিয়ে নদীটির মাঝামাঝি চলে গেছে দেখতে পাচ্ছেন। তো তারা কিন্তু ইন্ডিয়ার ভিতরেই রয়েছে এখনো। এদিকে দেখতে পাচ্ছেন একটি লোক আমাদের সাথে কথা বলতেছে। তো এই বাইটি হচ্ছেন ইন্ডিয়ান। তো উনি নিষেধ করতেছে পাশে না আসার জন্য, কারণ কালকে পুলিশে দুজনকে ধরে নিয়ে গেছিল একথা বলতেছে। এবং সামনের দিকে দেখা যাচ্ছে দুজন বৃদ্ধা মহিলা রয়েছে, তারা কিন্তু ইউএসএ থেকে এসেছে ইন্ডিয়ার দিকে। তো দেখতে পাচ্ছেন তারা সেখানে মজা করতেছে এবং ছবি তুলতেছে দুজনই। এবং তারা কিন্তু এখানে নৌকায় উঠবে এখন। এবং এর পাশে দেখতে পাচ্ছেন একটি বাইক কিন্তু খুব সুন্দর করে পানিতে জাম করতেছে দেখতে পাচ্ছেন। এবং সবাই তাকিয়ে আছে মহিলাগুলির দিকে। তো তারা কিন্তু এখন নৌকায় উঠে দেখতে পাচ্ছেন নৌকায় উঠে পড়েছে এবং তারাও কিন্তু এখানে আনন্দ করবে, বেড়াবে দেখতে পাচ্ছেন আপনারা। তো সামনের দিকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এদিকে কিন্তু ইন্ডিয়া থেকে নামার জন্য একটি রাস্তা রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে প্রচুর ইন্ডিয়ান মানুষ এবং বাংলাদেশি মানুষও রয়েছে, তারাও কিন্তু এপারে উঠে যাচ্ছে। এই রাস্তাটির উপরে কিন্তু ইন্ডিয়ান গরু বাড়ি রয়েছে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের
ইন্ডিয়ার ভিতরে এসে ঘোরাঘুরি। তো আমরা এখন চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা কিন্তু 4-5 ঘন্টা ঘোরাঘুরি করার পরে কিন্তু এখন আমরা চলে যাচ্ছি। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে এজন্য। তো আমাদের 5টার দিকে কিন্তু গাড়িতে গিয়ে পৌঁছাতে হবে, আমাদের আরও 5-10 মিনিট হাঁটা লাগবে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গাড়িতে চলে আসছি এবং রাতের বিউটি দেখতে পাচ্ছেন আপনারা। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা কিছু জায়গা আসার পরে আমরা জামে আটকে রয়েছি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু রাত হয়ে গিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাসটির পিছন দিকে কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। তো আমরা প্রায় 1 ঘন্টা ধরে জামে আটকে আছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত এবং কালকে জাফলংয়ের মার্কেটের ভিডিওটি আপনাদেরকে আমি শেয়ার করব। তো আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।